মাত্র ২৪ ঘন্টার মধ্যে উচ্চ পর্যায়ের ৪টি বৈঠক। নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত শীর্ষ পর্যায়ের বৈঠকগুলোই বলে দিচ্ছে পাকিস্তানে হামলা চালাতে কতটা উদ্গ্রীব ভারত। তবে যেভাবে সীমান্তকে অভেদ্য দুর্গে পরিণত করেছে পাক সেনারা, স্বভাবতই প্রশ্ন উঠছে কেমন হতে পারে নয়াদিল্লির সেনাদের হামলার ধরন। সম্প্রতি এ সম্পর্কিত চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটির দাবি, বর্তমান পরিস্থিতিতে ১৪৬ কোটি ভারতীয়র আকাঙ্ক্ষা বাস্তবায়নের চাপে পড়েছে মোদী সরকার। এমন অবস্থায় নয়াদিল্লির কাছে রয়েছে ৬টি বিকল্প। প্রথমেই রয়েছে গোপন সামরিক অভিযান। পরিকল্পনা অনুযায়ী কভার্ট অপারেশন কখনোই ঘোষণা দিয়ে হয় না, তবে সাম্প্রতিক সময় দুই পক্ষের সেনারা একে অপরের নিয়ন্ত্রিত অঞ্চলে একাধিক গোপন অভিযান চালিয়েছে, যেখানে সামরিক চৌকি লক্ষ্য করে হামলার পাশাপাশি সেনা অভিযানের তথ্যও মিলেছে। মূলত প্রতিশোধের অংশ হিসেবে বেছে নেওয়া হয় কভার্ট মিলিটারি অপারেশন। পাকিস্তান সরকারকে দেশের জনগণের সামনে ছোট করার আরেকটি অপশন সার্জিক্যাল স্ট্রাইক। ২০০৬ সালে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উড়িতে সন্ত্রাসী হামলায় নিহত হন ১৭ সেনা। এরপরই রাডার ফাঁকি দিয়ে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালায় ভারত। এতে প্রায় ২০ জন সন্ত্রাসীকে হত্যার দাবি করে নয়াদিল্লি, যদিও বিশ্লেষকদের ধারণা প্রকৃত সংখ্যা অনেকটাই কম। তৃতীয় বিকল্প হিসেবে সামনে রয়েছে আকাশপথে হামলা। ২০১৯ সালে কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের কনভয়ে বোমা হামলায় নিহত হন ৪০ জওয়ান। এর পাল্টা জবাব হিসেবে পাকিস্তানের জয়শি মোহাম্মদের ঘাঁটিতে এরিয়াল স্ট্রাইক চালায় ভারতের বিমান বাহিনী, যাতে বেশ কয়েকজন সন্ত্রাসীকে হত্যার দাবি করা হয়। তবে সে সময় ইসলামাবাদ জানায়, নয়াদিল্লির যুদ্ধবিমান সীমানা পার করার সঙ্গে সঙ্গে ধাওয়া দিয়ে পাঠিয়ে দেওয়া হয় নিজ দেশে। এর কয়েকদিন বাদে আকাশে শুরু হয় দুই দেশের জেট বিমানের ডগ ফাইট। এ সময় ভারতীয় বিমান বাহিনীর এক পাইলটকে পাকিস্তান আটক করলেও কয়েকদিন বাদে তাকে ফিরিয়ে দেওয়া হয়। হামলার গুঞ্জন জোরালো হবার পাশাপাশি বাড়ছে আজাদ কাশ্মীরে সামরিক অভিযানের শঙ্কা। পাকিস্তান অধিকৃত এই উপত্যকা পুনরুদ্ধার ভারতের প্রতিটি সরকারের নীতিগত লক্ষ্য। কাজটি কঠিন হলেও অসম্ভব নয়। ১৯৮৪ সালে অপারেশন মেঘদূতের মাধ্যমে হিমালয়ের সিয়াচেন হিমবাহ দখল করে ভারত। এতে করে কৌশলগত গুরুত্বপূর্ণ বেশ কিছু অঞ্চলের প্রবেশাধিকার হারায় পাক সেনাবাহিনী। দীর্ঘদিন স্থল ও আকাশভাগে দুই দেশের সেনাদের লড়াই হলেও উপেক্ষিত ছিল জলপথ। পেহেলগামে হামলার পর ২৭ এপ্রিল ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা ঘোষণা করে ভারতীয় সেনাবাহিনী। বিশ্লেষকদের ধারণা, সমুদ্রে শক্তি প্রদর্শনের অংশ হিসেবে চালানো হয় এই পরীক্ষা, যা ইঙ্গিত দিচ্ছে নির্দেশনা পাওয়া মাত্রই পাকিস্তানের ভূখণ্ডে আঘাত হানবে ভারতীয় নৌবাহিনী। সবশেষ ও সবচেয়ে ধ্বংসাত্মক বিকল্প পূর্ণাঙ্গ সামরিক সংঘাত। স্বাধীনতার ৭৮ বছরে ৪ বার যুদ্ধে জড়িয়েছে দুই দেশ। এর মধ্যে ৩টি যুদ্ধের কারণ কাশ্মীর দখল ইস্যু। নরেন্দ্র মোদীর এই অপশন বেছে নেওয়ার অর্থ আঞ্চলিক থেকে আন্তর্জাতিকে পরিণত হবে সংঘাত, অর্থাৎ শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ।